সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যমুনা নিউজ 24-এ আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। বাংলাদেশে এখনও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলেছেন মামুনুল হক। থানায় যুবলীগ নেতাকে ভোজ খাইয়ে ক্লোজড ওসি। দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অসহিষ্ণুতার জন্ম নিয়েছে বলেছেন তারেক রহমান। বিধিনিষেধের কলকাতা, পূজার আগে রাজনীতির ছায়ায় মোদির সফর। এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত সংবাদ। বাংলাদেশে এখনও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলেছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশে এখনও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেলিং প্লেয়িং ফিল্ড, সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পদ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানায়। শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেলে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। মামুনুল হক বলেন, আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ গড়তে চাই। চূড়ান্ত কথা সত্যিকারে ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব হবে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসাবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি। তিনি বলেন, যেই উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটাধিকার প্রয়োগকারী গোটা দেশের সকল ভোটারদের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন না করা হয়, সেই উচ্চকক্ষ বেকার পুনর্বাসনের একটি উচ্চকক্ষে পরিণত হবে। পিয়ার পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্স কাঁধের উপর বসতে দেওয়া হবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বাংলাদেশপন্থীদের, ভারতপন্থী, আমেরিকাপন্থী, পিকিংপন্থী কোনো পন্থার রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না। আগামীতে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থীদের রাজনীতি। বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভীর সভাপতিত্বে শহরের পৌর পার্কে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। গণসমাবেশে জেলার ৫ উপজেলার খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর থেকে মিছিল সহকারে জেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে খেলাফত মজলিসের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। প্রধান অতিথি পৌঁছানোর আগেই পৌর পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। থানায় যুবলীগ নেতাকে ভোজ খাইয়ে ক্লোজড ওসি শরীয়তপুরের জাজিরায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নাউডুবা ইউনিয়নের সভাপতি মোক্তার বেপারীকে দাওয়াত খাওয়ানোর ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল ড. আশিক মাহমুদ। থানা সূত্রে জানা যায়, শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক খানাপিনার আয়োজন করে পুলিশ। থানার ওসির নিমন্ত্রণে ভোজে অংশ নেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নাউডুবা ইউনিয়নের সভাপতি মোক্তার বেপারী। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। সমালোচনার পর রাতে মোক্তার বেপারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার
নড়িয়া সার্কেল ডক্টর আশিক মাহমুদ বলেন, যুবলীগ নেতা পুলিশের মাসিক খানাপিনার অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় থানার ওসি পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অসহিষ্ণুতা জন্ম নিয়েছে বলেছেন তারেক রহমান। দেশে দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাণী ও প্রাণীর মিলন মেলার আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, শুধু আইন করেই প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, এর জন্য সচেতনতা প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে পশুপাখি সুরক্ষায় আইনের সংশোধন আনা হবে, তবে জীববৈচিত্র্য রক্ষায় আইনের চাইতেও সব নাগরিকের সচেতনতা জরুরি। তাই মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার। মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশুপাখির অধিকারও রক্ষা করা সম্ভব। তারেক রহমান বলেন, রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা প্রাণী রক্ষা নিয়ে আলোচনা করছি। মানুষ তার নিজের প্রয়োজনে প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার। জীববৈচিত্র্য রক্ষায় এবং বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ক্ষমতায় যাওয়ার সুযোগ হলে পশুপাখি সংরক্ষণের সময়োপযোগী আইন করা হবে। তিনি বলেন, রাষ্ট্রে গণতন্ত্র এবং শুদ্ধাচার বিদ্যমান থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। আমাদের অনেকের মনে অসহিষ্ণুতা জন্ম দিয়েছে, তা কাটিয়ে একটি মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জন হোক আমাদের অঙ্গীকার। তিনি বলেন, সমাজে মানুষের অধিকার নিশ্চিত করতে পারলে পশুপাখির অধিকারও নিশ্চিত করা যাবে। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা আতিকুর রহমান রুমন জানাচ্ছেন, প্রাণীপ্রেমী সংগঠনগুলোকে একসাথে নিচে আনতেই তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন প্রাণীদের নিরাপত্তায় জনসচেতনতা বাড়াবে। বিধিনিষেধের কলকাতা, পূজার আগে রাজনীতির ছায়ায় মোদির সফর। পূজার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর ঘিরে 2 দিনের জন্য শহরের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়তে চলেছে। কারণ 14 এবং 15 সেপ্টেম্বর রাজধানী শহরের বিভিন্ন রাস্তায় ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। রাজভবন থেকে রেড রোড, মা উড়ালপুল থেকে ফোর্ট উইলিয়াম, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোয় এই নিয়ন্ত্রণ কার্যকর হবে। ফলে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা এতে বাধাগ্রস্ত হবে তা বলাই বাহুল্য। প্রশাসনের দাবি, নিরাপত্তার কারণে এই বিধিনিষেধ জারি করা হয়েছে, কারণ প্রধানমন্ত্রী সেনার কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক লাভক্ষতির খাতিরে শহরের নাগরিক জীবনে বারবার এমন চাপ কেন আসছে? পূজার আগের কদিন শহরে যেখানে দোকানপাটে ভিড়, কেনাকাটার চাপ, সেখানেই ট্রাফিক বন্ধ হয়ে গেলে সবচেয়ে ভোগবেন সাধারণ মানুষ। ট্রাক বন্ধ থাকলে পণ্য সরবরাহ ব্যাহত হবে। বিশ্লেষকরা বলছেন, এই সফরের আড়ালে নির্বাচনী বার্তাও স্পষ্ট। আগামী বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় বাড়তি নজর দিচ্ছে এবং মোদির সফরকে বিজেপি একটি বড় প্রদর্শন হিসেবে ব্যবহার করবে। তৃণমূল এটাকে কেবল সরকারি কাজ বলেই চিত্রিত করছে, কিন্তু বিজেপির কৌশল স্পষ্ট, পূজার আবহে মানুষের মনে প্রবেশ করা। কলকাতার রাস্তা বন্ধ হয়ে গেলে আক্ষেপ থাকবে, কিন্তু বিজেপি চাইছে মানুষ যেন বার্তা পান প্রধানমন্ত্রী তাদের জন্য এসেছেন, রাজ্যকে গুরুত্ব দিচ্ছেন। এই সফর কি সত্যি নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আনতে পারবে তা নিয়ে সন্দেহ আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ভোটের মাঠে দৃঢ় প্রতিদ্বন্দ্বী। তবে শহরে বিধিনিষেধের ফলে সাধারণ মানুষের মনে যে ক্ষোভ জমবে, তা যদি রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারে তৃণমূল, তাহলে বিজেপির হিসেব উল্টে যেতে পারে। সব মিলিয়ে পূজার প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদির সফর শুধু নিরাপত্তা বা সামরিক কনফারেন্সের অনুষ্ঠান নয়, এর মধ্যে লুকিয়ে আছে ভোট রাজনীতির সমীকরণ এবং নাগরিক জীবনের অসুবিধার প্রশ্ন। আর সেই দুয়ের টানাপোড়েনেই নির্ধারিত হবে এই সফরের প্রকৃত প্রভাব।